সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এবং উসমানীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি ছাত্রনেতা আলবাবুল হক চৌধুরী। বক্তব্য রাখবেন ছাত্রনেতা আলবাবুল হক চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ উসমানীনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের মুহতারাম সভাপতি, সিলেটের মাটি ও মানুষের নেতা, ছাত্র জনতার আইডল, সাবেক ছাত্র নেতা মুফতি আবু তাহের মিসবাহ, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলনের উসমানীনগর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সামনে উপবিষ্ট বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার প্রাণ প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ। বক্তব্য রাখবেন আজকের জেলা থেকে আগত মেহমানবৃন্দ। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই ওনারা চলে আসবেন, আমরা তাদের বক্তব্য শুনব। আমি উসমানীনগরের মানুষ, আমার কোনো বক্তব্য নাই, আমি বক্তব্য দিতেও জানি না। যেহেতু আমার নাম ঘোষণা করা হয়েছে, দুই একটি কথা বলি। আমি ছাত্র আন্দোলনের একজন দায়িত্বশীল কিংবা প্রতিনিধি। আমার বক্তব্যটা থাকবে ছাত্রদের প্রতি। উসমানীনগরের প্রিয় ছাত্র সমাজ, আপনাদের প্রতি আমার আহ্বান, এই দেশকে সন্ত্রাস মুক্ত করতে হলে, এই দেশকে লুটপাট মুক্ত করতে হলে, এই দেশকে দুর্নীতিবাজ মুক্ত করতে হলে, এই দেশকে সন্ত্রাসদের হাত থেকে বাঁচাতে হলে আমরা ছাত্র সমাজ ঘুরে দাঁড়াতে হবে। আমাদের ছাত্রদের ইতিহাস, সেই 52 ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারি। ছাত্রদের ইতিহাস 1971 থেকে আমরা শিক্ষা নিতে পারি। এই ছাত্রদের জ্বলন্ত ইতিহাস 2024-এর 5ই আগস্ট থেকে আমরা শিক্ষা নিতে পারি। এই ছাত্র সমাজ যদি দাঁড়ায়, এই ছাত্র সমাজ যদি কোন স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। তাই ছাত্র সমাজের প্রতি আহ্বান থাকবে, এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে হলে আমরা ছাত্র সমাজে এগিয়ে আসতে হবে। এজন্য আমি উসমানীনগর উপজেলাধীন যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটির প্রিয় ছাত্র ভাইয়েরা, আসুন আমাদের সাথে আসুন। স্বৈরাচার মুক্ত দেশ গড়ুন, দুর্নীতিবাজ মুক্ত দেশ গড়ুন। এই দেশকে গড়তে হলে আমরা ছাত্র সমাজের বিকল্প নাই। এই জন্য আমি আরো দু একটি কথা বলবো। আমরা চাই, আমাদের মধ্যে মেহমান মিত্র চলে এসেছেন, বক্তব্য দেওয়ার সময় নাই। আমরা এই দেশকে, এই উসমানীনগরের মাটিকে পাক পবিত্র করতে হলে আমরা ছাত্র সমাজ ইসলামী আন্দোলনের নেতৃত্বে আবার এই দেশে দুর্নীতিবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত দেশ গড়তে হবে। এই জন্য আমরা প্রত্যেকটা সেক্টরে কাজ করব, যাতে করে কোনো স্বৈরাচার নতুন ভাবে আবার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। এই আহ্বান রেখে আমার বক্তব্য রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।